বাংলাদেশে আরেক জালেম শেখ হায়নার পতন ঘটেছিল 2024-এর জুলাই মাসে, এই মুহররম মাসে। বলেন ঠিক কিনা? এই আরেক হায়না ছিল হিংস্র হায়নার। জঙ্গলে যে সমস্ত প্রাণীগুলো থাকে, জঙ্গলে যে সমস্ত প্রাণীগুলো থাকে, বাঘ, ভাল্লুক, অন্যান্য প্রাণী যা আছে সবগুলো থেকে শুরু করে সমস্ত প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণী হলো হায়না। অনেকে মনে করতে পারে বাঘ হিংস্র প্রাণী। কখনোই বাঘ হায়নার মতো হিংস্র প্রাণী নয়, কখনোই ভাল্লুক বা সিংহ হায়নার মতো হিংস্র প্রাণী নয়। হায়না এক হিংস্র প্রাণী যা বাঘ ভাল্লুককেও খেয়ে ফেলে, এমন এক হিংস্র প্রাণী। এরকম ওই জঙ্গলে যেভাবে হায়না এক হিংস্র প্রাণী বনের সব প্রাণীকে খেয়ে ফেলে, বাংলাদেশেও এক হায়নার আবির্ভূত হয়েছিল যার নাম শেখ হায়না। সে এই বাংলাদেশের মানুষকে গ্রাস করে বনের ওই হিংস্র প্রাণী হায়নার মতো এ দেশের মুসলিম তৌহিদি জনতাকে খেয়ে ফেলতে চেয়েছিল। এটাই সত্য কথা। আপনি অবিশ্বাস করলে, আপনি ভুলভাবে উপস্থাপন করলে হবে না। বুঝতে হবে আসল কি ঘটেছিল। আমরা ভুলে যাই বাঙালি জাতির ইতিহাস, ভুলে যাওয়ার ইতিহাস। বাঙালি জাতি কখনোই তার অবস্থা ধরে রাখে না, বাঙালি জাতি কখনোই তার ইতিহাস মনে রাখে না। এইটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা যে মাস অতিবাহিত করতেছি, এই মাসের নাম হলো মুহররম মাস। মুহররম হেরেম শব্দ থেকে আসছে, নিষিদ্ধ মাস। কি নিষিদ্ধ? এই মাসে যুদ্ধ জিহাদ নিষিদ্ধ ছিল। এই মাসে সারা বছরে 4 মাস যুদ্ধ করা নিষেধ ছিল। একটা মাস হলো রজব মাস, আর শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, আর মুহররম মাস। জিলকদ, জিলহজ, মুহররম, আর ওই দিকে রজব মাস। এই 4 মাস যুদ্ধ বিগ্রহ এগুলো নিষেধ ছিল, এগুলো করার অনুমতি ছিল না। তো সেই যেহেতু মুহররম বছরের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস, আমরা এখন 1447 থেকে 1448-এর দিকে পৌঁছায় গেছি। 1448 হিজরি সনের দিকে পৌঁছায় গেছি। তো নতুন মাস মুহররম মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল। কিন্তু পৃথিবীর যুগে যুগে প্রান্তে প্রান্তে দেখা গিয়েছে যে মুহররম মাসে যুদ্ধ বেশি হয়েছে। মুহররম মাসে কারবালা সংগঠিত হয়েছে। এই 10 মুহররম কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই পৃথিবীতে 10 মুহররম অনেক কিছু ঘটেছে। কিতাবের ভিতরে আছে 10 মুহররম আশুরার 10 তারিখে এই পৃথিবীতে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন ঘটেছিল। এবং হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন জান্নাতে ছিলেন, তখন কিতাবের ভিতরে এগুলো আসছে, তাকে আল্লাহ তাআলা 10 মুহররম তার শরীরে রুহু ফুৎকার দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে 10 মুহররম সৃষ্টি করেছিলেন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা 10 মুহররমে সৃষ্টি করেছিলেন এবং তার শরীরে 10 মুহররমে আল্লাহ তাআলা রুহু ফুৎকার দিয়েছিলেন। এবং হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে 10 মুহররম আশুরার দিনে পাঠিয়েছিলেন। হযরত ঈসা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কিস্তি 10 মুহররম আশুরার দিনে নাজাত এবং মুক্তি পেয়েছিল। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নমরুদের অগ্নিকুণ্ড হতে 10 মুহররম আশুরার 10 তারিখে তিনি মুক্তি পেয়েছিলেন। হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম মাছের পেট থেকে 10 মুহররম আশুরার 10 তারিখে তিনি মুক্তি পেয়েছিলেন। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ আরও বিভিন্ন নবীরা বিভিন্ন সময় এই 10 মুহররমে বিভিন্ন মুসিবত থেকে মুক্তি পেয়েছিলেন। আর সর্বশেষ
এই 10 মুহররমে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কলিজার টুকরা আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নিষ্ঠুর মুনাফিক ইয়াজিদের দোসর তারা কারবালার ময়দানে তাকে শহীদ করেছিল। এবং এই 10 মুহররম আল্লাহ তাআলা চাইলে অদূর ভবিষ্যতে শুক্রবার দিন কিয়ামত সংঘটিত হবে, এর নাম 10 মুহররম। এগুলো হবে পৃথিবীতে ইতিপূর্বে যা হয়েছে সবই 10 মুহররমের অনেক কিছুতেই হয়েছে, অনেক কিছুই 10 মুহররমে হয়েছে। আবার ভবিষ্যতে পৃথিবীতে অনেক কিছু ঘটবে, সেগুলো 10 মুহররমে ঘটবে। শুধু এটাই না, কিতাবের ভিতর আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যে নীল দরিয়ার পার হয়েছিলেন তার উম্মতকে নিয়ে ফেরাউনের কবল থেকে, সেদিনও এই 10 মুহররম আশুরার 10 তারিখ ছিল। আর এই কারণেই আশুরার 10 তারিখ তারা মুক্তি পাওয়ার কারণেই আজও পর্যন্ত ইহুদি জাতি 10 মুহররম আশুরার 10ম তারিখে তারা রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে শুকরিয়াতান হিসাবে, ফেরাউনের কবল থেকে তারা মুক্তি পেয়েছিল এই জন্যে। তো সেখান থেকে এই আশুরার বিধান চলে আসছে। আশুরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সাহাবী দেখলেন মদিনার কিছু ইহুদিরা 10 মুহররম আশুরার দিনে রোজা রেখেছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা আজ রোজা রেখেছো কেন? আজ আমরা নীল দরিয়া পার হয়েছিলাম ফেরাউনের কবল থেকে, এই শুকরিয়াতান হিসেবে আমরা রোজা রাখছি। তো রাসূলের কাছে ওই সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো ইহুদিরা রোজা রাখছে, তারা নীল দরিয়া পার হয়েছিল এই শুকরিয়া হিসাবে। রাসূল বলেন, ইহুদিরা যদি শুকরিয়াতান রোজা রাখে তাহলে আমরাও এই দিন রোজা রাখব। রাসূল 10 মুহররম আশুরার 10 তারিখে রোজা রাখার বিধান দিয়ে দিলেন। পরবর্তীতে একজন সাহাবী আসছে, এসে বলছে, ইহুদিরাও আজকে রোজা রাখে, আমরাও রোজা রাখি, আমাদের মধ্যে এবং ওদের মধ্যে পার্থক্যটা থাকলো কি? রাসূল বলেন, অবশ্যই পার্থক্য থাকতে হবে। ওদের আমল আমাদের আমল একেবারে গুলিয়ে ফেলা যাবে না, মেলানো যাবে না। বরং আমরা কি করব, 2টা রোজা রাখব। একটা রোজা আগের সাথে মেলা রাখব, অর্থাৎ 9 তারিখ 9 মুহররম এবং 10 মুহররম, অথবা 10 মুহররম এবং 11 মুহররম, 2টা রোজা রাখব। এখান থেকে অনেক সবক রয়েছে, অনেক কিছু শেখার রয়েছে। এই 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তাকে শহীদ করা হয়েছিল। তিনি কারবালার ময়দানে শহীদ হয়ে এটা দুনিয়ার মুসলমানকে, মুসলিম জাতিকে বোঝাতে চেয়েছিলেন, এই পৃথিবীতে সব কিছুই সত্য, এই পৃথিবীতে সব কিছুই হবে, এই পৃথিবীতে ইসলাম সত্য, এই পৃথিবীতে আল্লাহ সত্য, এই পৃথিবীতে রাসূল সত্য, এই পৃথিবীতে কোরআন সত্য, এই পৃথিবীতে সকল সত্যের মতো আরেকটা সত্য লিপিবদ্ধ আছে, সেইটা হলো ইসলাম সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন? এই যে ইসলাম পৃথিবীতে সত্য এক ধর্ম হিসাবে পৃথিবীতে আবির্ভাব ঘটেছে, এই সত্য ধর্মকে ন্যায় নিষ্ঠা একনিষ্ঠতার সাথে পালন করতে হবে। কোনো অন্যায় আচরণ, কোনো গুনাহের কাজ, কোনো বাতিল বুত্তাল কাফের কুফফারদের সাথে তাল মিলিয়ে চলার নাম ইসলাম না। ইসলাম হলো এক সুন্দর জীবন ব্যবস্থা, যার মধ্যে রয়েছে সকল ধরনের ন্যায়সঙ্গত ইনসাফ ভিত্তিক কাজকর্ম, এর ভিতরে অন্যায় অপরাধ, এর ভিতরে বাতিলের সাথে আপোষ, এর ভিতরে নানান ধরনের গুনাহের সাথে আপোষ, এগুলো ইসলাম ধর্মে নাই। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের সাথে আপোষ করে নিতেন, হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে ইয়াজিদের কাছে খবর পাঠাতেন, হে ইয়াজিদ, আমি তোমার শাসন ক্ষমতা মেনে নিলাম, আমি তোমার এই সমস্ত খলিফা যে তুমি দাবি করতেছ অবৈধভাবে, এইটা আমি মেনে নিলাম, তোমার সমস্ত অন্যায় অপরাধ আমি মেনে নিলাম, তাহলে কখনোই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হতেন না। তিনি অবৈধ অন্যায় কাজকে মেনে নেন নাই বলেই তাকে শহীদ হতে হয়েছে।
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের সমস্ত মুসলমানকে একটি কথা শিক্ষা দিয়েছেন, সেটি হলো নিজের জীবনের বিনিময়ে হলেও বাতিল বুত্তাল কাফের কুফফারদের সাথে হকের কথা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে হবে। এটা তিনি শিক্ষা দিয়েছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, হে পৃথিবীবাসী, হে নবী মুহাম্মদের উম্মত, হে আল্লাহর বান্দা, তোমরা সকলেই ভালো করে শুনে রাখো, পৃথিবীতে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু পৃথিবীতে একটি জিনিস থাকবে, সেটি হলো ইসলাম। আর পৃথিবীতে অন্য কিছু থাকবে না, অন্য কিছুর সাথে কখনোই আপোষ করা যাবে না। ন্যায় সঙ্গতভাবে চলো, ইনসাফের সাথে চলো, অবৈধতার সাথে খারাপের সাথে কখনোই অন্যায়ের সাথে আপোষ করবে না। এইটা হলো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দান থেকে এই উম্মতের জন্য সবচেয়ে বড় নসিহত। নিজের জীবন বিলীন করে দিয়েছেন, নিজের জীবনকে শহীদ করে দিয়েছেন, তবুও তিনি বাতিল বুত্তাল ওই সমস্ত ইয়াজিদ এবং তার গোষ্ঠীদের সাথে তিনি আপোষ করেন নাই। রাসূলের কলিজার টুকরা আদরের নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাতিল বুত্তাল ইয়াজিদদের দোসরদের সাথে আপোষ করতে না চান, তাহলে আমাদের উচিত হবে পৃথিবীর কোনো বাতিল বুত্তালদের সাথে আপোষ করা। উচিত হবে? কখনোই উচিত হবে না, কারণ আমরা রাসূলের উম্মত, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমরা এক অভিন্ন, আমরা এক এবং একনিষ্ঠতার সাথে এই ধর্ম পালন করি। কখনোই আমরা বাতিলদের সাথে আপোষ করব না। কেউ যারা করেছে বাতিলদের সাথে আপোষ, তারা পৃথিবীতে ধাপে ধাপে ধ্বংস হয়েছে এবং তাদের নাম পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কখনোই বাতিলদের সাথে আপোষ করলে তাদের শির কখনো উঁচা হয় না, তাদের শির সবসময় ওই বাতিলদের সামনে নমনীয় থাকে, সবসময় নমনীয় থাকে। এই যে এখন যে মাস চলতেছে, এই মাস হলো 10 মুহররম। সামনে এই মাসের মধ্যে বহুত কিছু এই পৃথিবীতে ঘটেছে। এই মাসে আরেকটি ঘটনা ঘটেছে। গত বছর 2024 জুলাই মাস, গত বছর এই জুলাই মাসে কিন্তু গত বছরেও মুহররম মাস ছিল, কি ঠিক না? গত বছর মুহররম মাস ছিল। এই মিম্বারে বসেই আমি তখন গত বছর এই মুহররম মাসে এই জুলাই মাসে বয়ান করেছিলাম, বাতিল বুত্তালদের পতন অবশ্যই একদিন হবে, বাতিল বুত্তালদের পতন নিশ্চিত, যারা জালেম পৃথিবীতে তাদের পতন নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরেও তিনি বুঝিয়ে গিয়েছেন ইসলাম সত্য, ন্যায় সত্য, হকের কথা উঁচু করে দাঁড়িয়ে বলতে হবে। সুতরাং ওই সময় যদিও ইয়াজিদের পতন ঘটে নাই, কিন্তু পরবর্তীতে কিছুদিনের মধ্যেই ইয়াজিদের পতন ঘটেছিল। ঠিক তদ্রূপ বাংলাদেশে আরেক জালেম শেখ হায়নার পতন ঘটেছিল 2024 জুলাই মাসে, এই মুহররম মাসে। বলেন ঠিক কিনা? এই আরেক হায়না ছিল, হিংস্র হায়নার জঙ্গলে যে সমস্ত প্রাণীগুলো থাকে, বাঘ, ভাল্লুক, অন্যান্য প্রাণী যা আছে সবগুলো থেকে শুরু করে সমস্ত প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণী হলো হায়না। অনেকে মনে করতে পারে বাঘ হিংস্র প্রাণী, কখনোই বাঘ হায়নার মতো হিংস্র প্রাণী নয়, কখনোই ভাল্লুক বা সিংহ হায়নার মতো হিংস্র প্রাণী নয়। হায়না এক হিংস্র প্রাণী যা বাঘ ভাল্লুককেও খেয়ে ফেলে, এমন এক হিংস্র প্রাণী। এরকম ওই জঙ্গলে যেভাবে হায়না এক হিংস্র প্রাণী বনের সব প্রাণীকে খেয়ে ফেলে, বাংলাদেশেও এক হায়নার আবির্ভূত হয়েছিল যার নাম শেখ হায়না। সে এই বাংলাদেশের মানুষকে গ্রাস করে বনের ওই হিংস্র প্রাণী হায়নার মতো এদেশের মুসলিম তৌহিদি জনতাকে খেয়ে ফেলতে চেয়েছিল। এটাই সত্য কথা। আপনি অবিশ্বাস করলে, আপনি ভুলভাবে উপস্থাপন করলে হবে না। বুঝতে হবে আসল কি ঘটেছিল। আমরা ভুলে যাই বাঙালি জাতির ইতিহাস, ভুলে যাওয়ার ইতিহাস। বাঙালি জাতি কখনোই তার অবস্থা ধরে রাখে না, বাঙালি জাতি কখনোই তার ইতিহাস মনে রাখে না। এইটাই সবচেয়ে বড় সমস্যা।
আজকে যদি আমরা গত বছর জুলাই মাসে যেই পরিমাণ হত্যাকাণ্ড ঘটেছে সেটি যদি স্মরণ রাখতাম, কখনোই আমরা চাঁদাবাজদের সাথে আপোষ করতাম না, কখনোই আমরা সন্ত্রাসীদের সাথে আপোষ করতাম না, কখনোই আবার যারা শেখ হাসিনার মতো হিংস্র হয়ে আবারও ক্ষমতায় যায় বাংলার মানুষকে ছবল দেওয়ার জন্য চেষ্টা করছে, কখনোই ওদের সাথে আমরা আপোষ করতাম না। আমরা ওদের সাথে আপোষ করা শুরু করে দিছি। যারা আবার ক্ষমতায় যাওয়ার পথে যাচ্ছে এবং তারা ওই আগের শেখ হাসিনার মতো আবারও আরেক হাসিনা কায়েম করতে ওরা প্রস্তুত হয়েছে। আপনি চিন্তা করেন, এই বাংলাদেশে 2 থেকে 2,500 3,000 মানুষ তারা মেরে ফেলেছে, তবুও তারা বলে আমাদের অপরাধটা কি? মানুষ মারা যদি অপরাধ না হয়, তাহলে এই পৃথিবীতে আর কোন কাজ অপরাধ হবে? একজন মানুষকে মেরে ফেলা যদি অপরাধ না হয়, তাহলে কি পিঁপড়া মারা অপরাধ হবে? তাহলে কি মারা অপরাধ হবে? মানুষ মারা অপরাধ, এইটা তারা স্বীকার করতে চায় না। তারা মনে করে যা আমরা করতেছি সবই ভালো, এই যে ভালো ভালো সবই ভালো তারা মনে করেছিল, আজ তাদের পতন হয়েছে। ইয়াজিদ যেভাবে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দিয়ে সবকিছু খতম করে দিতে চেয়েছিল, ঠিক তদ্রূপ গত বছর গত বছর এই জুলাই মাসে বাংলার এক শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষকে খতম করে চিরস্থায়ী গদির বন্দোবস্ত করেছিল। সেই বন্দোবস্ত তার টিকে নাই, তার পতন হয়েছে এই দেশের মাটিতে। যদি ওই সময় এই শেখ হাসিনার পতন না হতো, বাংলার মানুষ দেখতে পেত আরেক হিংস্র জানোয়ার বাংলার মানুষকে কেমন ভাবে নতুন করে আবার খেয়ে ফেলে। 16 বছর না, আবারও 32 বছরের জন্য তারা আবার বাংলার জমিনে বসে যেত এবং এমন ভাবে এই বাংলার জমিনে বসতো যে কোনোদিন তাদেরকে কেউ নামাতে পারত না। মানুষকে গ্রাস করে তারা জায়গা জমি থেকে শুরু করে ট্যাক্স বলেন, জায়গা জমির ট্যাক্স বলেন, ঘরের ট্যাক্স বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, মানুষ মারা বলেন, খুন করা বলেন, গুম করা বলেন, চাঁদাবাজি বলেন, সন্ত্রাসী বলেন, ইসলামের যারা চান্ডাবাহী আলেম সমাজ তাদেরকে ধরে ধরে ঝেলে ভরা বলেন, হকের কথা দমিয়ে দেওয়া বলেন, যা যা করার সব তারা করেছিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা এর সদিচ্ছায়, মানুষের চেষ্টা প্রচেষ্টায় এই জুলাই 24-এ ওদের পতন হয়েছে। 2024-এর জুলাই মাসে ওদের পতন হয়েছে। বাংলার মানুষ মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু সেই মানুষকে আবারও শিকলের মধ্যে আবদ্ধ করে দেওয়া হচ্ছে, আবারও মানুষকে আরেক জালেমের খাঁচার ভিতরে বন্দী করে দেওয়া হচ্ছে। না, ইসলাম কখনোই জুলুম সমর্থন করে না। শুধু ইসলাম না, অন্য কোনো ধর্মেও জুলুম সমর্থন করে না। যারা এই দেশে পূর্বে ছিলে এবং যারা সামনে যাবে, সকলের প্রতি একটা বিশেষ নসিহত থাকবে, অবশ্যই তোমরা কখনোই জুলুম করে বাংলার মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। এটা কোনোদিন সম্ভব না। জুলুম এক বড় ধরনের অপরাধ এবং অন্যায় কাজ, মানুষকে জুলুম করা। হকের কথা একজনে বলতেছে, আপনি হকের কথা বলতে পারতেছেন না, যে বলতেছে তাকে দমন করে দেওয়ার চেষ্টা করা, তাকে বাধা দেওয়ার চেষ্টা করা এক ধরনের সবচাইতে বড় মহাজুলুম।